আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা সন্ধ্যা থেকে শুরু করলাম। সারাদিনে ক্যামেরা অন করতে পারিনি, কারণ ওর বাবা বেরোইছে পরে একটু শুয়েছিলাম, ঠান্ডা ঠান্ডা পড়তেছে তো একটু শুয়েছিলাম। তো উঠতে 10:30 বেজে গেছে, রান্না করতে দেরি হয়ে গেছে, এই জন্য আর আজকে ক্যামেরা অন করতে পারিনি সারাদিনে। তো আপনাদের সাথে শেয়ার করবো, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি আমার শাশুড়ি ওয়ালমেট বানিয়েছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে একটা শাল বানিয়েছে, দেখেন, যে কুলসি কাটার শাল বানিয়েছে। এটা আমার মেয়েকে দিয়েছে। কুলসি কাটার এটা আর শাড়ি, এই যে দেখেন একটা শাড়ি করেছে। এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে, এই যে এখন আসতেছে ক্যামেরায়, লাইটের আলোর কারণে বোঝা যায় না, লাল মনে হয় যে এই কালারটা, মেরুন কালারটা। তো এর মধ্যে ক্রিম কালার আর হচ্ছে আপনার সবুজ কালার সুতো দিয়ে কাজ করা। এটা হচ্ছে আঁচল, এটা সেলাই করা লাগবে, সাইড দিয়ে সেলাই করা নেই। আগে কত কাজ করেছে, কুলসি কাটার কাজ করেছে, টেবিল ম্যাট বানিয়েছে, ওয়াল ম্যাট করেছে, যেটা আঁচল। আর জমিনে এরকম পুরো কাজ করা। তো দেখেন দুই মেয়ে কি করতেছে, ওদের সব গরমের কাপড় উঠিয়ে রাখলাম। হ্যাঁ, ওদের সব গরমের কাপড় উঠিয়ে রাখলাম, এখন শীতের কাপড় সব বের করেছি, অনেক ঠান্ডা পড়তেছে। তো এখন আবার কিছু কিছু কাপড় ছোট হয়ে গেছে। হ্যাঁ জুতা, হ্যাঁ এটা জুতা, এটা নানা দিছে দুইটা, তারপর এটা প্যান্ট দিছে, টুপি দিছে। তো এই যে দেখেন, সালাম দিয়ে দাও, একটা সালাম দিতে হবে তো, ওই যে ছোটটা সালাম দেয়, তাসম সালাম দিয়ে দাও। হ্যাঁ সালাম দিয়ে দাও, সালাম দিতে হবে তো। হ্যাঁ ছোট ছোট যেগুলো না, ওগুলো আমি বেছে বেছে এখন আলাদা করে রাখতেছি। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে শাশুড়ি মার হাতের কাজ করার জিনিস শেয়ার করবো ভাবি, আর দেখা যায় শেয়ার করা হয় না, সময় পাই না, সময় করে ওঠা যায় না আসলে। আর ওদের কিছু কাপড় বের করেছি যেগুলো ছোট ছোট, ওই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা মেয়ের কথা যে প্রেগনেন্টও, তো ওদের জন্য কিছু কাপড়, বাচ্চার জন্য, কারণ শীতের মধ্যে হবে তো, বাচ্চার জন্য কিছু বের করে রাখলাম। কিছু কিছু জিনিসপত্র, টুপি, হাত মোজা, পা মোজা, এগুলো বের করেছে। আর যে এগুলো আমার মেয়ের, ছোট মেয়ের না, এটা হচ্ছে আমার ভাগিনার, আমার বোনের ছেলে হয়েছিল, তো বেশি দিন পরেনি, একদম নতুন। আমার মেয়েকে দিয়েছে, আমার মেয়েও বেশি দিন পরেনি, ও ধরতে গেলে পরেইনি, প্যান্ট পরানো হয়েছে ওরে, এগুলো আর পরেনি। তো যেগুলো এখন সব এক জায়গা করে রাখবো, ওরে দেওয়ার এগুলো সব এক জায়গা করে রাখবো, যেগুলো সব এক জায়গা করে রাখবো। আবার ওর বড় বোনেরও একটু সমস্যা হয়েছে, জন্য চলে আসছে শ্বশুর বাসা থেকে, ওর বাচ্চাটাও ছোট, ওর বাচ্চার জন্য কাপড় বের করতে হবে। হ্যাঁ বাচ্চার জন্য কাপড় বের করতে হবে, মানে সবার কথা একটু একটু করে চিন্তা করতে হয়, কারণ বাচ্চাটাও ছোট, শীতে কষ্ট করা যায় না, বাচ্চা মানুষ, কারণ এগুলো ঠান্ডা লেগে গেলে সমস্যা। এই জন্য আবার ওর বাচ্চার জন্য কিছু কাপড় টাপড় বের করবো। আর বাবা স্যালারি পেলে বলছে কিনে দিবে, ও কিনেও দেবে, আবার বলতেছে কিনে দিবে, আর কিছু কাপড় বের করে এগুলো একসাথে দিয়ে দিও, এত কাপড় তো আর পরানো হয় না বাচ্চাদের। আর ভাইয়া করে, আর আমার ভাই করে কি প্রত্যেক বছর কাপড় কিনে, এগুলো প্রত্যেক বছর কিনেও, আর করে কি শুধু ওই বছরই পরতে পারে, এর পরের বছর আর পরতে পারে না। এই দেখেন আমার ছোটো মেয়ের কাপড়গুলো দেখেন, আপনার সাথে একটু দেখাই, এই যে এই দেখেন, এগুলো গত বছর দিয়েছে আমার ছোটো মেয়েকে, এই যে গত বছরের কাপড়, এই বছর পরার ওর সাধ্য নেই আর। এই যেগুলো হচ্ছে গত বছরের, পাজামাটা মনে হয় পরতে পারবে, রাখো এটা,
মানে ও এমন কাপড় কিনে দেখা যায় পরের বছর আর পরানো যাবে যে সেটা পরানো যায় না, ছোট হয়ে যায়। আর গত বছর এই হুডি দিয়েছিল মেরে, সবসময় ছোটো বলি এবার বড় দিয়েছে, তো ওর অনেক বড় হয় এটা। এই যে দেখেন এগুলা গত বছর না, এটা এটা বড় মেশ, এবছর আর পড়তে পারবে না, তাবিনাও পড়তে পারবে না। তো এরকম কিছু কিছু কাপড়ও কিনে আরও কতটি বাদ দিয়ে দিছি, ওগুলো পরার মতো না। মোজা মোজা বের করলাম কতগুলো ওদের, ঠান্ডার মধ্যে রাত্রে পরা দেওয়া যাবে ছোট মেটারে, এগুলো ঠান্ডা পড়তেছে অনেক। এগুলো বের করেছি, কিছু কিছু কাপড় দিব। সব কিছু চিন্তা করতে হয়, নিজের বাচ্চাটা যেরকম অন্যের বাচ্চাটা ওই রকম। তো এখন এগুলো গুছাবো, আস্তে আস্তে এগুলো গুছিয়ে নিই। এগুলো গুছিয়ে টেবিল পরিষ্কার করে রাখবো। দেখেন নাস্তা খেয়েছে, কি অবস্থা করে রেখেছে, বিস্কুটগুলো সব করেছে, এগুলোই করবো এখন। টেবিলটা ওইদিকে চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ কি ওই দিন আমার মেয়ে ওইখানে বসে, ওই পাশে বসতে যেয়েছে, গ্লাস ছিল, বাবার গ্লাসটা ভালো যে ওই পাশ দিয়ে ভেঙে ফেলছে, ওই পাশ দিয়ে পড়ে গেছে গ্লাসটা। ছোটো মেয়ে ছিল বিছানায়, ভালো যে ছোটো মেয়েটা নিচে ছিল না, আর গ্লাসটা এই পাশে পড়েনি, ওই পাশ দিয়ে পড়ে গেছে, জন্য টেবিলটা একদম ওই পাশে চাপিয়ে দিয়েছে। তো কেমন যেন হয়েছে, মানে একটু বাঁকাও হয়েছে, আর একটু ওচা নিচে মনে হয় যে টেবিলটা একটুই হয়। এবার ঠিক করতে বলছে বাবারে, বাবা বলে ঠিক আছে ঠিক আছে। এখন মনে হচ্ছে টেবিলটা ওই দিকে চলে গেছে, আমি বললাম আমাকে ওই দিকে টান দিতে, কথা একটা শুনে না, নিজে নিজে একা কেউ করা যায় না। তরকারিটা গরম করলাম, খাবার টাবার সব গরম করে রেখেছি, এগুলো গুছিয়ে আলাদা আলাদা করে রাখবো। কালকে ওদেরকে খবর দিব আসার জন্য, যাতে রাইসে নিয়ে যায়। এগুলো ঘরে থাকলে গ্যাঞ্জাম, একটু মানুষকে দিয়ে দিলে পড়লে তাও কাজে দিবে। কাজ করতে ইচ্ছে করে না, তারপরও করি একটু একটু করে। ঠান্ডা পড়তেছে, এই মেয়ের ছোটো মেয়েদের পাজামা লাগে বেশি, জামার থেকে পাজামা লাগে বেশি, একটু পর পরে শীত পড়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েদের জন্য দোয়া করবেন, ওদেরকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ দিয়ে দাও, আমাকে আল্লাহ হাফিজ দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও। তাবিন আল্লাহ হাফিজ দিয়ে দাও, তাকাও এই তাকাও, তাবিন এদিকে তাকাও, এদিকে তাকাও, কোথায় যাচ্ছ? ও সারাক্ষণ এরকম হাঁটতে থাকে। আল্লাহ হাফিজ দিয়ে দাও, আল্লাহ হাফিজ দিয়ে দাও, টাটা। এই যে একটা পুতুল, আরে একটা পুতুল নিয়ে সারাক্ষণ এরকম হাঁটতেই থাকে, জুতো খুলে ফেলছে। হ্যাঁ, তো কাজটা এখন করি আস্তে আস্তে।